আমি মানে এটা আমার অসাধারণ লাগছে যে আমি গ্রামের মধ্যে ঘুরছি, এর মধ্যেই আমি ইউএসের বিজনেস কল ফলো করছি। তার মধ্যে একটু সময় পেলে ভিডিও বানিয়ে নিচ্ছি। তো সেকেন্ড প্রবলেমে আমি আজকে আসছি, যেটা এখানে এসে টের পাচ্ছি সেটা হচ্ছে যে এখানকার মেন পড়াশোনার হালচালটা কি, যেটা আর একটা ক্রিটিক্যাল জিনিস। কারণ সত্যি কথা বলতে কি, গভর্নমেন্টের অবস্থা এখানে হেডলেস চিকেনের মতো ওভার এডুকেশন। এমনিতেই আইটি এসে, এমনিতেই এআই এসে এমন ঘাঁটা ঘেঁটে দিয়েছে পুরো ব্যাপারগুলোকে, যে কাউরি হাতে কোনো আইডিয়া নেই যে কী এডুকেশন বাচ্চাদের দিলে বাচ্চারা অ্যাকচুয়ালি নেক্সট এআই জগতে সার্ভাইভ করবে। সবাই কিন্তু সেটা নিয়ে স্ট্রাগল করছে। এবং ধরুন আপনি দুবাইয়ের কথা বলুন, আমি দুবাইয়ে একজনের সাথে দেখা করলাম যে অ্যাকচুয়ালি এই মানে এই 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 গভর্নমেন্টের থেকে প্রজেক্ট নিয়ে এই ব্যাপারে কাজ করছে, আর ইউএসএর তো আমি কাজ করি, তো কারোর কাছে কিন্তু খুব একটা ক্লিন আইডিয়া নেই। তো ন্যাচারালি আমি দেখতে পাচ্ছি চারটে জিনিস তো ইম্পর্ট্যান্ট হতে চলেছে এডুকেশনের ক্ষেত্রে, যার একটা জিনিসও এখন মানে গভর্নমেন্ট থেকে হোক বা যেখান থেকে খুব একটা করছেন। সবাই বলে আমরা ক্যারিকুলামে এআই ঢুকিয়ে দিই, যাবে এই ক্যারিকুলামে এআই ঢোকানো একটা বোগাস জিনিস। এআই টুল যে কেউ ইউজ করতে পারে, দ্যাটস নট গোয়িং টু হেল্প। কারণ আলটিমেটলি যেটা হচ্ছে যে এখন একটা হিউম্যান মেশিন ইন্টারাকশনের প্রশ্ন, অর্থাৎ মানুষ কী করে এআইয়ের সাথে যুগলবন্দি করবে। একটা তবলা বাজাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, অর্থাৎ এআইয়ের সাথে যুগলবন্দি করতে হবে। সুতরাং এআই যেগুলো পারবেন না সেটা, যেমন আমি কালকের এক্সাম্পলটা দিয়েছিলাম যে মমতা ব্যানার্জিকে নিয়ে যে আমি আর্টিকেলটা লিখলাম, এই মমতা ব্যানার্জিকে আমি 100ভাবে প্রশংসা করতে পারি, 100টাভাবে কিস্তি মারতে পারি, কিন্তু কোন 3টে বা 5টা পয়েন্টে আমি সেটাকে ফোকাস করব, করে সেখানে আমি কী পয়েন্টগুলো দেবো, এটাকে আমরা বলছি রিডাকশনিজম, অর্থাৎ রিডাকশন অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। যে আমার কাছে আমি 100টা জিনিস করতে পারি, কিন্তু আমি এআইকে দিয়ে আমাকে 2টো বা 3টে কাজই করাতে হবে, কারণ তা নাহলে হবে না জিনিসটা ঠিক করে। এই ডিসিশানটা কে নেবে? এই ডিসিশানটা আসছে কিন্তু যে আমার ক্লায়েন্টের ওপর। যে ধরুন কালকে আমি মমতা ব্যানার্জির আর্টিকেলগুলো লিখলাম, আমি জানি যে আমি এডুকেশন চ্যানেল চালাচ্ছি, আমার দরকার হচ্ছে ঠিক আছে মমতা ব্যানার্জির কাছ থেকে কী শেখার আছে সেটা নিয়ে আমার মূল কনসার্ন। তো আমি সেই দিকটায় ফোকাস করে আর্টিকেলটা লিখতে বললাম। সেটা মোদির ক্ষেত্রে হতে পারে যে আমি যখন ইউএস ইন্ডিয়া চুক্তি নিয়ে করবো, আমি মোর লাইক আইল ফোকাস মোর অন হোয়াট ইজ দ্যাট টু বি লার্ন। আমি তো পলিটিশিয়ান নই, আমি পলিটিক্যালি ক্রিটিসাইজ করার থেকে হোয়াট ইজ দ্যাট টু বি লার্ন সেটাকে ফোকাস করে আমি করতে চাইছি। আর মুশকিল হচ্ছে আপনি প্রম্পটটাও দিতে পারেন যে আমি মমতা ব্যানার্জির কাছ থেকে কী কী শেখার আছে, এটা দিয়ে যদি আমি প্রম্পটটা দিতাম তাহলে কিন্তু একদম আর একটা গার্বেজ বেরোতো। ইউ হ্যাভ টু নো দেন। তাহলে কি দাঁড়াচ্ছে যে, আর এটা সফটওয়্যার থেকে শুরু করে সব জায়গায় একই প্রবলেম আসবে যে আমার ক্লায়েন্টেলকে তারা কী চাইছে তার মতো করে আমাকে জিনিসটাকে ছোট করতে হবে। একটা রিডাকশানিজমের প্রশ্ন আসছে। এই রিডাকশানিজমটা কিন্তু সামহাও সবসময় আমাদের করতে হচ্ছে। ম্যাথামেটিক্যালি দেখতে গেলে অনেকগুলো পসিবিলিটি আছে, আমরা বলি অনেকগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, সেটাকে কী করে কম ডিগ্রিজ অফ ফ্রিডম আমি নিয়ে আসবো, সো দ্যাট আই আন্ডারস্ট্যান্ড মাই ক্লায়েন্টেল। আমি যার জন্য অ্যাকচুয়ালি এই 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 ইন্ডিয়ান গভর্নমেন্টের রিল বানানোটাতে সাপোর্ট করছিলাম। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ ইউ হ্যাভ টু কানেক্ট টু ইউর পিপল টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের ক্লায়েন্টেল কী চাইছে। তো আপনি দেখুন আমাদের কিন্তু মানুষের ব্যাপারটা কিন্তু এখন যে কাজটুকু পড়ে থাকছে মানুষের জন্য এআইকে চালানোর জন্য, সেটা কিন্তু অলওয়েজ কানেক্টিং উইথ দ্য পিপল। কারণ একটা মেশিনের থেকে একটা মানুষকে ভালো বোঝে। আমি আপনার সাথে কথা বলে 10 মিনিট কথা বলে আপনাকে যতটা বুঝতে পারবো, এআইও আপনার সাথে কথা বলে আপনাকে অনেকটাই বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, মোর ইউ টক, নট এ প্রবলেম। প্রবলেমটা কী হচ্ছে যে আমি আরও 10টা মানুষের সাথে 20টা মানুষের সাথে কথা বললে আমার যে ক্লায়েন্টেলটা তৈরি হচ্ছে, যে কমিউনিটিটা তৈরি হচ্ছে, তাদের চাহিদাটা, তাদের সাথে উঠতে বসতে, তাদের খাওয়ার হ্যাবিট থেকে যেটা বুঝতে পারবো, সেটাই এর পক্ষে কিছুটা মুশকিল হয়ে যাবে। পারবে না তা নয়, বাট ইট উইল বি গার্বেজ লট অফ টাইম। তো এইখানটাতেই কিন্তু মানুষের স্কোপটা থাকছে, যেখানে সে, যেটাকে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট বলি এমনিতে ক্লাসিক্যাল টার্মে, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ইঞ্জিনিয়ারিংয়ে, সেই জায়গাটা কিন্তু আপনি নিতে পারবেন না। ঠিক আছে? তো এটা আমি আপনাদের বলছি যে যার জন্যে এখন ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো শিখতে হবে, তো বেসিক জিনিস জানার জন্য দিস মোর ইম্পর্ট্যান্ট টু কানেক্ট টু পিপল, আন্ডারস্ট্যান্ড দেয়ার নিড, আন্ডারস্ট্যান্ড হোয়াই দে শুড পে, আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু দে লাভ। হ্যাঁ, কে কী করবে এটা করবে। এই যে হিউম্যানিটিজের ব্যাপারগুলো, এটা বড় বড় বিজনেসের ক্ষেত্রেও খুব ইম্পর্ট্যান্ট ছিল। বিজনেসে যারা এটাই বোঝে তারাই এন্টারপ্রেনার হয়, কিন্তু দিস ইজ বিকামিং ইভেন মোর ইম্পর্ট্যান্ট, কারণ এআই সবই তো প্রায় করে দিচ্ছে। আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন শেয়ার বাজারে ধস নামছে, যেগুলো ট্র্যাডিশনাল কোম্পানি। সো ইউ হ্যাভ টু রিয়েলি থিঙ্ক ডিফারেন্টলি ফর ইউর কিডস। এবং যার জন্য আমি বলছি ছোটোবেলা থেকে বাচ্চাদের ব্যবসায় ঢুকতে, কারণ ব্যবসায় ঢুকলে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে তারা কাস্টমারের সাথে কথা বলবে, কাস্টমারের মন বুঝবে, কাস্টমারের মন বুঝে যে কাজ করতে হয় সেটা শিখবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তা নাহলে কিন্তু সিপিএম হয়ে যাবে আপনার ছেলে, আমি ঠিক, এবং তারপর ডুম, কিছু নেই, ভবিষ্যৎ শূন্য।